হচ্ছে লোডিং ক্যারেক্টারিস্টিক্স অফ থ্রি-ফেজ অল্টারনেটর, ঠিক আছে? রেজিস্টিভ লোড, ঠিক আছে? রেজিস্টিভ লোড ক্যারেক্টারিস্টিক্স অফ থ্রি-ফেজ অল্টারনেটর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সার্কিটটাই থাকবে, ঠিক আছে? এই সার্কিটটাই থাকবে। রেজিস্টিভ লোডও ছিল আমাদের, ঠিক আছে? পার্থক্য কি? হ্যাঁ, শুধু অন করবো। অন করবো। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ডিসি মেশিনের ক্ষেত্রে খেয়াল আছে কিনা, আমরা লোড কারেন্ট নিতাম আর হচ্ছে কি টার্মিনাল ভোল্টেজ নিতাম, ঠিক আছে? মানে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে, সরি এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে। আর ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে কী করতাম খেয়াল আছে? ওপেন সার্কিট ভোল্টেজ নিতাম আর হচ্ছে ফিল্ড কারেন্ট নিতাম ডিসি মেশিনের ক্ষেত্রে। সিনক্রোনাস মেশিন বা সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রেও তাই। আমরা যখন ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, মেশিনের ইন্টারনালি ক্যারেক্টারিস্টিক্স কী সেটা যখন অ্যানালাইসিস করতেছি, তখন আমরা কী করতেছি, এটার ওপেন সার্কিট ভোল্টেজ নিচ্ছি এবং আমাদের যে ফিল্ড কারেন্ট সাপ্লাই দেওয়া হচ্ছে সেটা আমরা নিচ্ছি, কারণ ওই অবস্থায় আমাদের কোনো লোড নাই। লোড মানে হচ্ছে এক্সটার্নাল, লোড মানে হচ্ছে কি এক্সটার্নাল। তাহলে আজকে আমরা যেটা অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে কি লোড অবস্থা। ওকে, তাহলে তোমাকে লোড কারেন্ট নিতে হবে, ফিল্ড কারেন্ট নিলে নিতে পারে, বাট ফিল্ড কারেন্ট আমাদের লাগবে না। আমাদের নিতে হবে কি এই লোডে কি পরিমাণ কারেন্ট আছে, আচ্ছা ঠিক আছে? এবং এই লোডে কি পরিমাণ ভোল্টেজ পাওয়া যাচ্ছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের গ্রাফটাও প্লট করতে হবে আইএল ভার্সেস ভি, ঠিক আছে? বা ভি, রাইট? অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে এই জেনারেটরটাকে রান করার জন্য হচ্ছে আমাদের একটা মোটরের সাহায্য লাগবে, যে মোটর কী করবে জেনারেটরটাকে ঘুরাইবে, ঠিক আছে? আর পরবর্তীতে এইখানে আমার এইটা হচ্ছে রোটরে আমার হচ্ছে একটা ডিসি কারেন্ট সাপ্লাই দিতে হবে, মানে আর কি ফিল্ড কারেন্টটাকে সাপ্লাই দিতে হবে। হোয়াই, কেন? ঘোরানোর জন্য, মানে কি রোটরের চুম্বকত্ব লাভ করার জন্য, বা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করলে লাগতো না, চুম্বকত্ব লাভ করার জন্য পার্মানেন্ট ম্যাগনেট, মানে সে ম্যাগনেটাইজেশন হবে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড সে ক্রিয়েট করবে। তো করসপন্ডিংলি কী হবে, আমার এই স্টেটরে যে রিভলভিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, সে সেটাকে ক্যাচ আপ করে বুঝতে পারবে। তাহলে এইখান থেকে হচ্ছে আমি মানে আউটপুট নেব, এগুলো হচ্ছে আমার বাসা বাড়ি, মনে করেন তো এটা মনে করে একটা বাসা, এটা আরেকটা বাসা, এটা আরেকটা বাসা, আমি আমার জন্য ঠিক আছে? কার বাসায় কী কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, কার বাসায় কী পরিমাণ ভোল্টেজ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে? আচ্ছা, সেই ওয়াইজই হচ্ছে এই সার্কিট ওয়াইজই হচ্ছে আমরা কী করবো, সাজাবো। প্রথমে হচ্ছে আমাদের থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর যেটা আছে, সেখানে হচ্ছে আমরা এই কানেকশনটা দেবো। তাহলে আমাদের হচ্ছে একটা পোর্শন শর্ট করা, ছোটো ছোটো দুটা তার দেওয়া, একটা এই যে এখানে আছে। আমরা যেগুলো আছে সেগুলোকে শর্ট করলাম, এটার সাথে এটা শর্ট করলাম, দেন এটার সাথে এটা শর্ট করলাম। তাহলে আমাদের এক প্রান্ত শর্ট করা শেষ। আর বাকি অপর প্রান্ত যেগুলো আছে, ঠিক আছে, U1, V1, W1, এগুলোতে তিনটা থ্রি-ফেজ সাপ্লাই আছে। তাহলে আমাকে তিনটা তার দাও, এখান থেকে একটা এখানে একটা আসবে, তারপর হচ্ছে আমাদের আরেকটা এইখানে আসবে, এইখান থেকে একটা, ঠিক আছে? আমরা একটা নিউট্রাল করে দিতে পারি, নিউট্রাল করে দিলে ভালো, তাহলে কম করে আসবে। নিউট্রাল করে তাহলে এখান থেকে আমাদের এইটা আমরা নিউট্রাল করব, ঠিক আছে? গ্রাউন্ড, ওয়াই উইথ গ্রাউন্ড, ঠিক আছে? ওয়াই উইথ, ওকে, এটা না করলেও হয়, হ্যাঁ। নিউট্রাল করলে হচ্ছে আগের চেয়ে থ্রি ভোল্টেজ কম আসে, থ্রি ভোল্টেজ কম হয়ে যাবে আর এখন এইটা কানেকশন শেষ। এখন হচ্ছে আমরা এইখানে ফার্স্টে হচ্ছে রোটরে আর ডিসি সাপ্লাই দিতে হবে, ফিল্ড কারেন্ট পাঠাইতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে ডিসি সোর্স দিচ্ছি। আমাদের যদিও এখানে অ্যামিটার লাগাইছে, বাট আমাদের এটা গ্রিন
লাগবে না, কারণ আমরা হচ্ছে কি এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক আমাদের ফিল্ড কারেন্টকে মেজার করা দরকার। করা লাগবে বুঝছি স্যার। জাস্ট লোড বাড়াই দেখবো আমি। দেন হচ্ছে এখন আমাদের স্টেটরের পার্ট, স্টেটরের এক প্রান্ত হচ্ছে শর্ট করা, স্টেটরের এক প্রান্ত হচ্ছে শর্ট করা, আমরা লোডে দেওয়া করে দিলাম। দেন বাকি যে প্রান্তগুলি আছে সেগুলো হচ্ছে কি লোডে যাবে, একটা করে ফেস আউট হচ্ছে, একটা করে ফেস আউট হচ্ছে। তাহলে বড় বড় কয়েকটা তার দাও। আগের মতো এখানে শুধু লোডে কানেকশন দিতে হবে। হ্যাঁ, স্যার এই যে 3 ফেজ এটা মেজার করবো কীভাবে স্যার? ফেস কোনটা? ওই যে লোডে যে কারেন্টটা যাবে, আগে তো স্যার সিঙ্গেল ফেজ ছিল, এখন লোডে যে কারেন্ট যাবে সেটা আসতেছে। আচ্ছা ঠিক আছে। আসতেছে আগে এটা দেই, দেওয়ার পরে হচ্ছে আমরা অ্যামিটার রিপ্লেস করব, বাকি কানেকশন দেই, তারপরে অ্যামিটারকে রিপ্লেস করা হবে। ঠিক আছে স্যার। তিনটা থেকে তিনটা লোডে পাঠাই দিই। করসপন্ডিংলি আমাদের এই তিনটা কি হবে? শর্ট এনও শর্ট করতে হবে। ওয়াই আমাদের কানেকশন না, ঠিক আছে? এবার আমাদের একটা করে লোড দেওয়া লোড, ঠিক আছে? লোডটা আমরা পরে দিই, আমাদের মূলত হচ্ছে জেনারেটর থেকে আগে জেনারেশন করেছে নিয়ে যাওয়ার পরে লোডে এখানে তো তোমার সুইচের মতো মনে হচ্ছে আমি সুইচ দিয়ে লোড দিচ্ছি, তোমার তো আর বাসা বাড়িতে হাত দেওয়ার ক্ষমতা নাই। তোমার এখানে একটা আইসোলেশন পার্ট থাকবে, তুমি ক্লিক করে দিতে পারবে, কন্ট্রোল করতে পারবে। তোমার কাছে লিমিটেড যখন যে জেনারেশন করবে ওখানে তোমাকে সব সিস্টেম দেওয়া থাকবে। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে কি করতে হবে যে আমাদের এই লোড কারেন্ট মিটার করতে হবে একটা, মানে এক, আর আমাদের হচ্ছে লোড ভোল্টেজ মিটার করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা লোড ভোল্টেজ যদি মিটার করতে চাই আমরা এই দুই প্রান্তে যে কোনো একটাতে লাগিয়ে দিলে হবে, বা এখান থেকে মিটার করতে কারণ এটা তোমার দিয়ে যাচ্ছে। আর কারেন্ট যদি মিটার করতে চাই তাহলে তোমার একটা অ্যামিটার বয়ে ওখানে যাবে। আমি আগে কারেন্ট একটা হাই হাই তোমার তো ওইটাই দিতে অ্যাকুইজিশন সিস্টেম। এইটাই এখন হচ্ছে অ্যামিটার হয়ে আরেকটা দেখো, অ্যামিটার হয়ে নড়িস না। আর পরবর্তীতে হচ্ছে আমি লাইন টু লাইন ভোল্টেজ নেব, তাহলে দুটা থেকে নিয়ে লাইন টু ফেস নিতে চাইলে তুমি একটা লাইন আর একটা ফেজ নিউট্রাল নেব, ঠিক আছে? আচ্ছা, একই লাইন টু লাইন ফেস ভোল্টেজ হচ্ছে √3 ডিফারেন্স, লাইন টু লাইন ফেস থেকে √3 ডিস্টেন্স। তাহলে আমরা ভোল্টেজ মিটার করার জন্য আমি হচ্ছে এইখানেই দিলাম, আরেকটা তারপর তোমার লাইন টু লাইন। ও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে স্যার, যে আমি তো স্যার একটা অপশন এটা কি না দেখবো, আমি তো স্যার হচ্ছে একটা লাইনে করলাম, বাকি দুটা কি অবস্থা হবে? মূলত আমাদের ব্যালেন্স কন্ডিশন থাকে, আমাদের এগুলা পাওয়ার সিস্টেমেও করবা, পাওয়ার সিস্টেম করতে যাওয়া করবা ব্যালেন্স, মানে তোমার তিনটাতেই ব্যালেন্স অবস্থা থাকে। তার মানে এটাতে যে কারেন্ট যাবে ওটা তো সেম কারেন্টই যাবে, এবং ভোল্টেজও সেম থাকে। এটাতে এইটার লাইন টু নিউট্রাল যে ভোল্টেজ, এটারও লাইন টু নিউট্রাল ভোল্টেজ সেম থাকে, এটারও লাইন টু নিউট্রাল সেম ভোল্টেজ। এটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। কখন আনব্যালেন্স হয়, যখন ঝড় বৃষ্টি হয়, একটা ফেজ দেখা যায় কাট হয়ে যায়, ঝড়ে দেখা যায় একটা তার ভেঙে ছিঁড়ে গেছে, গ্রাউন্ডিং হয়, আনব্যালেন্স কন্ডিশন হচ্ছে ওগুলো।
ঠিক আছে, আনব্যালেন্স কন্ডিশনে কী হয়, আবার দুইটা লাইন দুটা ফেস একসাথে হয়ে যায়, এটাও আনব্যালেন্স কন্ডিশন। ঠিক আছে, এইটা ডিটেলস আমরা পাওয়ার সিস্টেম 2-তে পড়ব। জি স্যার। আপাতত আমাদের যত অ্যানালাইসিস সবগুলি হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। এখন আমরা হচ্ছে ডাটা নেওয়ার জন্য প্রিপেয়ার করি, ডাটা নেওয়া শুরু করি। তো প্রথমত আমাদের কী করতে হবে, প্রথমত আমাদেরকে এটাকে এসি সাপ্লাই দিতে হবে, অন করে দিতে হবে, স্টার্ট। ঠিক আছে, এটা ঘোরা শুরু করবে, এটা প্রাইম মুভারটাও ঘুরতে থাকে। করসপন্ডিংলি আমাকে কী করতে হবে, এটাকে ডিসি ভোল্টেজ সাপ্লাই দিয়ে এটার ফিল্ড কারেন্ট পাঠাইতে হবে। ঠিক আছে, তো তুমি হচ্ছে এই বোর্ড নেওয়া হচ্ছে এখানে ভেরিয়েবল, ঠিক আছে, ডিরেক্ট দিলেও হবে। ঠিক আছে, ডিরেক্ট যদি দাও তাও হবে। যদি ভেরিয়েবল হয় এটাকে এর মধ্যে নিয়ে আস্তে 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 বাড়ায়া দেখবা যে তোমার এই কন্ডিশনে, এখানে এখন তো লোড নাই, এই কন্ডিশনে তোমার ভোল্টেজ 220 আসছে বা 220-এর কাছাকাছি আসছে। যখন এসে যাবে তখন এটাকে এখানে ফিক্সড করে রাখবা, তোমার আইএফ ফিক্সড, আইএফ আর ই হবে না। ঠিক আছে, এখন তুমি কী করবা, এখন তুমি হচ্ছে লোড সবগুলি ব্যালেন্স কন্ডিশন, ব্যালেন্স কন্ডিশন থাকে। এটা টোটালি সাব স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা। সময় কাছে মনে হতে পারে আমি তো এই সাব স্টেশন থেকে সুন্দরভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারো। আচ্ছা, তাহলে এই অবস্থায় হচ্ছে তুমি কারেন্টের একটা মিজার নিবা, করসপন্ডিং ভোল্টেজের একটা মিজার নিবা, আবার লোডটাকে বাড়ায়া, ঠিক আছে, আবার কারেন্টের মিজার নিবা, ভোল্টেজের, এরকম 7টা পর্যন্ত তুমি ডাটা নিবে। হ্যাঁ, ব্যালেন্স, আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে কি ব্যালেন্স কন্ডিশন। আচ্ছা, এইভাবে 7টা নেওয়ার পরে যখন পাচ্ছে সবগুলি আবার ব্যাকওয়ার্ড নিয়ে আসবে, পরে এটাকে অন করে দিবা। জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস, যেখানে আমাদের লোড হচ্ছে রেজিস্টর। এসটি। তাহলে তোমরা এখন হচ্ছে প্র্যাকটিস করো। আমাদের প্র্যাকটিসের সময় কিন্তু একদম 5টা পর্যন্ত, তোমরা 5টা পর্যন্ত থাকতে পারবা। যদি কারো প্র্যাকটিস আগে শেষ হয়ে যায় সেটা তার দায়বদ্ধতা। ঠিক আছে, আগে শেষ হয়ে গেলে আগে চলে যেতে হবে, সমস্যা নেই। ঠিক আছে, করানোর দক্ষতা, বাট অ্যাটলিস্ট প্র্যাকটিস করে দেয়। মানে স্বাধীনতা দিলে আবার দেখা যায় যে